হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি ইউথ বলে তামিল ফিল্মটা নিয়ে, যেটা কদিন আগে রিলিজ করেছে এবং তামিল বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে ছবিটা। এবং এই ছবিটা ডিরেক্টও করেছে, যে ছবির নায়কও সে কেন কারুনাজ। তো কেন কারুনার ব্যাপারে একটু ছোটো করে আগে বলে দিই। কেন কারুনা অনেক দিন ধরেই সিনেমা করছে। তার বাবা অ্যাকচুয়ালি অ্যাক্টার। আপনারা দেখেছেন কমেডি রোলস প্রচুর করেছে। আপনারা যদি আয়ান দেখেছেন, সূর্যার আয়ান, তাতে ছিল কানে কালা টাইপের রোল করেছিল। ধানুষের সাথে প্রচুর ছবি করেছে বেসিক্যালি। কারুনাস বলে ওনার নাম। কমেডি করে থাকেন বেশিরভাগ, সিরিয়াস রোলসও করেছেন প্রচুর, আপনারা তামিল ফিল্মে দেখতে পাবে। তো তারই ছেলে আর কি। এবং এ অনেক ছোটোবেলা থেকেই অভিনয় করছে। এখন 25 বছর বয়স কেন কারুনার। তো এর আগে ধানুষকে সে অ্যাসিস্টও করেছে তিরুচিত্রম্বলম, তারপরে রায়ান বলে যে ছবিটা হলো সেখানেও সে অ্যাসিস্ট করেছে। ইভেন আসুরান বলে যে ছবিটা হয়েছিল ভেট্রিমারানের ছবি, সেখানে দেখবেন ধানুষের ছোট ছেলে হয়েছিল, যাকে নিয়ে ধানুষ পালাচ্ছিল না। তো ওইটা আর কি এই কেন কারুনাই হয়েছিল। তো আগেও অ্যাক্টিং করেছে, চাইল্ড আর্টিস্ট হিসাবেও করেছে, এবং ওর বাবা যেটা বললাম ইন্ডাস্ট্রির লোক। তো এবার ফাইনালি ও নিজে এটা ডিরেক্টও করেছে, কারুনা অ্যান্ড টিম বলে আর কি ক্রেডিট দিয়েছে। কেন অ্যান্ড টিম বলে আর কি ক্রেডিটও দিয়েছে সেইভাবে। তো ভালো। তো এই ছবিটা কীরকম হলো, ইউথ বলে ফিল্মটা কীরকম হলো, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিংও আছে। এবং আমাকে অনেকে কমেন্ট সেকশনে লিখেছিল যে এই ছবিটা রিভিউ করো আর কি। আমি ছবিটার ব্যাপারে অতটা দেখার আর কি আগ্রহ ছিল না, বিকজ কিছুদিন এরকম হয়েছে যে আমি দেখলাম অনেকগুলো সিনেমা আমি দেখেছি যেগুলো না তেলেগুতেও হয়েছে, মালায়ালামও আছে, তামিলও আছে, যেগুলো একটু এই টিনেজ লাভ স্টোরি টাইপের, কিন্তু না ওগুলো ঠিক আমাকে মজা দিতে পারেনি। উইথ লাভ বলে যে ছবিটা আমার একদম ভাল লাগেনি। তারপরে তেলেগুতে লিটল হার্টস আমার অতটা জমেনি। তো এরকম অনেকগুলো ছবি আমি দেখেছি যেগুলো এরকম জোনের মধ্যেই, রোম্যান্টিক কমেডি জোনের মধ্যে, বাট আমার অতটা আর কি ইমপ্রেসিভ লাগেনি। বাট পাবলিকের খুব ভালো লেগেছে। তো আমি যখন উইথ লাভে রিভিউ করেছিলাম, তো তখন আমি দেখলাম যে লোকে বলছে না তোমার বেশি এজ হয়ে গেছে, তুমি এখন ওইগুলো দেখলে রিলেট করতে পারবে না। তো ওই জন্য আমি ইউথ ছবিটা দেখছিলাম না। বাট ফাইনালি আমি কালকে দেখলাম ছবিটা, এবং আমি সিরিয়াসলি আমার মজা লেগেছে। দেখুন, আমার ইউথ ফিল্মের সাথে কোনো প্রবলেম নেই, ইয়াং জেনজি ভাইবওয়ালা ফিল্মের সাথে কোনো প্রবলেমই নেই। আমার সেগুলো দেখতে খুবই ভালো লাগে। আমার ড্র্যাগন খুব ভালো লেগেছিলো, আমার ডুডও খুব ভালো লেগেছিলো, আপনাদেরকে বলেছিলাম আমি সেটা। এটা কিন্তু দেখুন, কিন্তু আমার যেটা মনে হয় কি না, আপনার ছবিটা ভালো হতে হবে অ্যাজ আ হোল। ঠিক আছে, খালি ওই ভাইবটা আছে বলেই আমি ভালো বলে দেবো, আমার ওটা মনে হয় না। আমার অ্যাজ আ স্টোরি, ক্যারেক্টার, যে ইমোশনগুলো ওয়ার্ক করছে কিনা, কমেডিটা কীরকম লাগছে, তো আমাকে আমার ভালো লাগতে হবে, তবেই আমি বলবো। আমার কোনো পার্টিকুলার সিনেমার সাথে কোনো প্রবলেম নেই, যেটা ইয়াং লোকেদের ছবি বলে আমার থেকে ছোটো বয়সী এজ ব্র্যাকেটের লোকেদের গল্প দেখাচ্ছে বলেই আমার প্রবলেম থাকবে, সেরকম কোনো ব্যাপার নয়। যাই হোক, ইউথ সিনেমাটা কিন্তু আমার হেভি মজার লেগেছে। এটা আগেন তামিল দেখুন কত নতুন নতুন হিরো পাচ্ছে। প্রদীপকে পেলো, একজন স্টার ব্যাক টু ব্যাক হিটস দিচ্ছিল। আমার মনে হয় এই ছেলেটাও কিন্তু এর পরবর্তীকালেও কিন্তু এই জোনের মধ্যে ছবি যেহেতু এখনও খুব চলছে, ইউথফুল ফিল্ম চলছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন সিনিয়র যারা অ্যাক্টার্স আছে, যারা স্টার্স রয়েছে তামিল সিনেমার, তারা ধীরে ধীরে ফেজ আউট করছে, কম ছবি করছে, কেউ পলিটিক্সে চলে যাচ্ছে। তো সেখান থেকে কিন্তু এদের জন্য রাস্তা আরও খুলে যাচ্ছে, এবং এই ধরনের ছবি কিন্তু পছন্দ করছে তামিল অডিয়েন্স, সেগুলোই কিন্তু ব্লকবাস্টার হচ্ছে। এই উইথ লাভও ইভেন খুব চলেছে আর কি। তো যাই হোক, তো আমার মনে হয় যে কেন কারুনাও আর কি নেক্সট বিগ থিং হতে চলেছে তামিল সিনেমার। তো কীরকম হলো ইউথ ছবিটা কিন্তু আমার দারুণ লেগেছে। প্রথম কথা হচ্ছে কেন কারুনার পারফরমেন্স খুব ভালো ছিল, যেরকম হিরোইজম ম্যানারিজম দরকার ছিল সেটাও সে করতে পেরেছে। অ্যাট দ্য সেম টাইম ইমোশনাল যে পোর্শনসগুলো আছে তাতে যেরকম পারফরমেন্স রয়েছে, ছবিটার ওভারঅল যে ট্রিটমেন্ট, যে মেকিংটা, যেটা জেনজি একটা ভাইব, পুরো কালারফুল একটা ট্রিটমেন্ট, তো সেই জিনিসটা সে খুব সুন্দর আনতে পেরেছে। এবং সুরাজ ভেঞ্জমরু যে মালায়ালাম অ্যাক্টর, সে বাবার চরিত্রটা করেছে, সেই ক্যারেক্টারটাকে দিয়ে প্রথম দিকে হিউমার ক্রিয়েট করা, এবং পরবর্তীকালে শেষের দিকে ছবির লাস্ট যে প্রায় 20 মিনিটস, ওই জায়গাটা যে ইমোশনসগুলো, যে বাবা মা কতটা ইম্পর্টেন্ট। একটা বয়স থাকে না, ছেলে মেয়েরা দেখবেন প্রচণ্ড প্রেম করতে চায়, স্কুলে ক্লাস 10 পাস করছে, 12, ওই সময়টাতে একটা প্রেম করবো, এটা একটা পাগলামি থাকে লোকেদের মধ্যে। ঠিক আছে, এইগুলো নতুন নতুন এক্সপ্লোর করছে। তো সেই এজ ব্র্যাকেটটাকে দেখাচ্ছে, এবং সেখান থেকে যে ছেলেটা যখন একটু রিয়েলাইজ করছে যে বাবা মার আর কি কষ্টটা কি, তারা কেন চাইছে যে পড়াশোনা করো, কী ব্যাপার, তাদের কি দুঃখ রয়েছে, সেই যে ইমোশনটাকে এত সুন্দর করে দেখিয়েছে। বাবা মার সম্পর্কটা, মায়ের যে একটা ছেলেকে কতটা ভালোবাসে, বাবা মার মতো কেউ ভালোবাসতে পারে না কাউকে। আমরা তো এখন হাড়ে হাড়ে বুঝতে পারি যখন নেই আমাদের কাছে বাবা মা। তো সেইগুলো আর কি এত সুন্দর করে দেখিয়েছে ছবিটা, শেষটা এতটা ইমোশনাল, খুব ভালো লেগেছে ওই জায়গাটা, আমার দারুণ লেগেছে। ইভেন মা বাবার সম্পর্কে একটা সিন আছে, একটা রিলেটিভের বাড়িতে যায় নেমন্তন্ন, এবং যেহেতু এই দেখবেন এই জিনিস আপনারা আশেপাশে হতে দেখেছেন, বা আপনাদের নিজেদের সাথেও হয়েছে, কখনো না কখনো আমরা ফেস করেছি, যে বাবা মা কোথাও গেছে, তাদেরকে কোনো রিলেটিভ আর কি একটু পয়সার গরম দেখি ইনসাল্ট করেছে, তো সেখান থেকে মা বাবা এসে আর কি নিজেদের মধ্যে কথা বলছে যে আমাদের ছেলে আর কি একদিন সেরকম হয়ে দেখাবে। তো এই যে ব্যাপার
ব্যাপারগুলো এগুলো খুব সুন্দর করে ছবিটার মধ্যে দেখিয়েছে। এবার তার সাথে এই যে স্কুলের যে পুরো ভাইবটা, ওই যে 10, 11, 12 ওই সময়টা 16, 17, 18 বছর বয়সের যে একটা পুরো ওই যে ভাইবটা, স্কুলে যখন লোকে যাচ্ছে বারবার প্রেমে পড়ছে, যে মেয়েকে দেখছে তারই প্রেমে পড়ে আছে, সেগুলো নিয়ে যে কমেডি ক্রিয়েট করেছে সেখানে, যে প্রেমটা, এবং প্রথম দিকটা না মানে সিনেমা স্টার্টে ও একটা মেয়ের প্রেমে পড়ছে, এর পিছনে যাচ্ছে, ওর পিছনে যাচ্ছে, ওই জায়গাটাতে না জিনিসটাকে একটু খুব প্লেফুলি জিনিসটাকে হ্যান্ডেল করেছে প্রথম দিকটা। ছবির প্রথম আমি বলবো যে 50% আর কি ইন্টারভেল অবধি ওইভাবেই ট্রিটমেন্ট আর কি, কমেডি মানে এই মেয়েটা প্রেমে পড়ছে, এই মেয়েটা কদিনের জন্য ছুটিতে যাচ্ছে বলে আরেকটা মেয়ের প্রেমে পড়ে যাচ্ছে, এইসব করছে। তারপরে যেখান থেকে ও একটা মেয়ের সিরিয়াসলি প্রেমে পড়ে, যাকে ও বাড়িতেও নিয়ে আসে, সেই জায়গাটাও কিন্তু খুব বিউটিফুলি ট্রিট করা। ওই জায়গায় যে রোম্যান্টিক পোর্শনটা, সিরিয়াস রোম্যান্টিক পোর্শন, সেখানে যে মোমেন্টসগুলো আছে, ও যখন প্রপোজ করে মেয়েটা না করে দেয়, সেই যে পুরো ট্র্যাকটা, ওটাও কিন্তু বিউটিফুলি, ওখানেও যে ইমোশনটা, যে রোম্যান্টিক ব্যাপারটা খুব সুন্দর করে ফুটে এসছে। আর প্রথম দিকটা বললাম যেটা কমেডিও খুব ভালো হয়েছে, এবং এই যে পুরো বন্ধুদের গ্রুপটা, তাদের মধ্যে ব্যান্টার্স ইত্যাদি, স্কুলের মধ্যে ঝামেলা, সেগুলো সিনিয়ররা এসে থ্রেড দিচ্ছে, সেই যে পুরো ব্যাপারটা দেখিয়েছে না, আপনার মনে হবে প্রচণ্ড এক তো রিলেটেবল, এটা নয় আপনার সাথে কোনো না কোনো ঘটনা ঘটেছে সেই কারণে রিলেটেবল লাগবে, এবং ট্রিটমেন্টটা যেহেতু প্রচণ্ড জেনজি এবং ফাস্ট একটা ট্রিটমেন্ট, তো সেই জিনিসটা আপনার খুব ভালো লাগবে, যে এডিট ফাট 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 যাচ্ছে, শর্টস এগোচ্ছে, ক্যামেরা খুব ভালো, এবং একটা পুরো কালারফুল ভাইব দিয়েছে, সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। তো এত কম বয়সে এত ভালো একটা সিনেমা বানিয়েছে। ডেফিনেটলি যেটা বললাম যে ইন্ডাস্ট্রি প্রচুর এক্সপোজার ছিল, ছেলেটা ভালো ভালো ডিরেক্টরদের সাথে অ্যাসিস্ট করেছে, ধানুষের সাথে ভেট্রিমানের ছবিতে কাজ করেছে, তো সেইখান থেকে আর কি সে শিখেছে সেই জিনিসগুলো, এবং আলটিমেটলি যে অ্যাপ্লাই করছে সেটা খুব ভালো আর কি। তো ওভারঅল মিলিয়ে ইউথ ছবিটা আপনাদের প্রত্যেকের দেখা উচিত। এটা আগেন একটা মানে ড্র্যাগনেরই আরেকটা ভার্সন বলতে পারেন আর কি। তো ড্র্যাগন আপনাদের যদি ভালো লেগে থাকে, প্রদীপের ড্র্যাগন, তাহলে এটা দেখুন, এটা খুব ভালো লাগবে, ডেফিনেটলি খুব ভালো লাগতে চলেছে। আমার পার্সোনালি দারুণ লেগেছে সিনেমাটা। সেটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।